শুনবেন গজল শুনবেন, বলবো हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद की हासिल हो साए। मेरे इश्क सिवा मेरे आका, मेरे इश्क सिवा मेरे आका और कोई तमन्ना नहीं है। हो निगाहे करम कमली वाले तेरे बिन मेरा कोई नहीं है। रूठती है खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न टूटे। रूठती है खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न टूटे। देख दीवाने प्यारे नबी के, देख दीवाने प्यारे नबी के, इश्क है ये तमाशा नहीं है। মুসলমানের ছেলেরা, যেমন আমরা দুনিয়াতে চিন্তা ভাবনা করি, যেমন আমরা দুনিয়াতে চিন্তা ভাবনা করি আমার ছেলের কি হবে, আমি কোথায় থাকবো, আমি কি খাবো, কি করে আমরা চলবে, এই ঠান্ডা এসছে আমার ঠান্ডার পোশাক আছে না নাই, নানা রকমের যে চিন্তা দুনিয়ায় বেঁচে থাকার জন্য আমরা করি, আমাদের ঘরে আখিরাতেও জীবন কাটানোর জন্য, কারণ ওখানেও একটা জীবন আছে আমরা মেনে নিয়েছি, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। যারা দুনিয়ায় বেঁচে থাকে প্রতিটা লোক যেমনই লোক হোক না কেন, পাগল ছাড়া যার ব্রেনে সমস্যা আছে, ওই পাগল ছাড়া যাদের ঘরে আল্লাহ জ্ঞান দিয়েছে, প্রতিটা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ব্যক্তি সবাই দুনিয়ার চিন্তা করে, দুনিয়ার চিন্তা করে। আল্লাহ আমাদের করে হিন্দু করে পাঠায় না, খ্রিস্টান করে পাঠায় না, ইহুদি করে পাঠায় না, নাসারা করে পাঠায় না, শিখ করে পাঠায় না, ইসাই করে পাঠায় না, ক্যাথলিক করে পাঠায় না, ইলুমিনাটি করে পাঠায় না, বৌদ্ধ করে পাঠায় না, জৈন করে পাঠায় না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আমরা মুসলমান, আমরা মেনে নিয়েছি সুম্মা ইমিতুকুমের পরে সুম্মা ইউইকুম হয়ে যাবে, তারপরে সুম্মা ইলাইহি তুরজাউন হয়ে যাবে। মেরে দেওয়ার পরে আল্লাহ জিন্দা করে দেবে, যেমন দুনিয়ায় আল্লাহ জীবন দিয়েছে, মেরে দেওয়ার পরে আখিরাতে আল্লাহ জীবন দিয়ে দেবে। এর উম্মতিরা বিশ্বাস করে নিয়েছি, তাই আমরা যেমন দুনিয়ার জীবনের চিন্তা করছি, আমাদের আখিরাতের জীবনের চিন্তা করতে হবে। যদি আমরা দুনিয়ার জীবনের চিন্তা না করি, দুনিয়া খারাপ হয়ে যাবে, আর আখিরাতের জীবনের চিন্তা যদি না করি, আখিরাত খারাপ হয়ে যাবে। এর উম্মতিরা দুনিয়ার জীবনের চিন্তা করে যারা মেহনত মুজাহাদা করবে, আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন, ফজরের নামাজ হয়ে যাবার পরেতে, ফজরের নামাজ হয়ে যাবার পরেতে দুনিয়ায় তোমরা ছড়িয়ে পড়ো, আমি রুজি রেখেছি, তালাশ করো, রুজি উপার্জন করো। আমরা দুনিয়ায় যদি মেহনত করি রুজি পাবো, আল্লাহ আমাদের বদলা দেবে, সাজা দেবে। ওই রকম দ্বারা আখিরাতের জীবনে যদি আমরা মেহনত করে, আমার আল্লাহ আখিরাতেও আমাদের বদলা সাজা দান করে দেবে। শুধু কি দুনিয়ার জীবনে চিন্তা করবেন? বলেন, প্রথমে বলেছি রাগ করছেন না তো আপনারা? জানোয়ার করে পেটছেন। গরু আখিরাতের কথা চিন্তা, ছাগল আখিরাতের, ওর কিয়ামত নেই, কবর নেই, আযাব নেই, কিচ্ছু নেই। গাধা জানোয়ার আখিরাতে, মানুষ আছে, চিন্তা করার দরকার আছে না? যেমন দুনিয়া মেহনত করলে দুনিয়া ঠিক হয়ে যায়, আখিরাতেও মেহনত করলে আখিরাত ঠিক। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা,
পাকের মধ্যে বহু জায়গায় আখিরাতের কথা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। হযরত উসমান গনি থেকে বর্ণিত, সব উলামায়ে হযরতরা এই ওয়াজ করেন, আপনারা সকলেই জানেন। আমি আপনাদের আবার একবার মনে করিয়ে দিই, আমি একবার আর একবার শুনিয়ে দিয়ে যাই। এর উম্মতিরা, আখিরাতের অনেক মঞ্জিল আছে, কিন্তু আখিরাতের মঞ্জিলের শুরু কোথা থেকে? কবর থেকে। মরে যাওয়ার পরেতে বান্দাকে কবরে জিন্দা করে দেবে। কখন জিন্দা করবে? বান্দা মাটি দিয়ে দিয়ে পেছন দিকে ফিরবে, এর মধ্যেতে আমার আল্লাহ পাক ওই বান্দাকে কবরে জিন্দা বানিয়ে দেবে। বিশ্বাস করছেন তো? আচ্ছা, এত ঘটনা ঘটছে, আমরা জানবো কি করে? কলকাতায় আপনার একটা বন্ধু আছে, কলকাতায়। কোথায়? কলকাতা। আপনি একটা বন্ধুর কাছে গেছেন, কলকাতায় কাজ করে বন্ধু। কলকাতা যাওয়ার পরে বন্ধু এসেছে, হ্যাঁ, বিরিয়ানি নিয়ে এসেছে, কাবাব নিয়ে এসেছে, মুরগা মুসাল্লাম নিয়ে এসেছে, চাপ নিয়ে এসেছে, ভালো মন্দ সব খেয়ে আপনি জান খুলে খেয়ে পেট ভর্তি করে শুয়ে শুনছেন? উদাহরণ, সাধারণ মানুষ তো উদাহরণ দিচ্ছে। শুয়ে পড়ার পরে আর বন্ধু কম্পিউটারে কাজ করছে, তো কাজ করছে কলকাতা, বন্ধু কাজ করছে, আর এ শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে একটা সাপ তাড়া করছে। সাপের স্বপ্ন আপনারা সবাই প্রায় দেখেন না? দেখেন? মাথা হাট করে সাপের স্বপ্ন দেখেন। আমি কি করে ডাইরেক্ট বললাম সাপের স্বপ্ন দেখেন না দেখেন? আমি জানবো কি স্বপ্ন তোমরা দেখেন? কারণ আপনাদের হাল বলছে আপনার সাপের স্বপ্ন দেখেন। কেন? মারিফাতের কিতাবে, ইলমে মারিফাতের কিতাবে এসেছে, যারা নফসে আম্মারাই পড়ে থাকে, আল্লাহ তাদের সাপের স্বপ্ন দেখায় ফিরে আসার জন্য। যারা সাপের স্বপ্ন দেখে, ইলমে মারিফাতের মধ্যে আছে, যাদের নফসে লাব্বামা, নফসে মুতমাইন্না, নফসে রাজিয়া, নফসে মারদিয়া, নফসে আম্মারা, এই যে নফসের ভাগ আছে, নফসে আম্মারা মানে সবচেয়ে নিচই, নফসে আম্মারাই যারা পড়ে আছে, তারা সাপের স্বপ্ন দেখে। তোমাদের হাল তো নফসে আম্মারা। রাগ করছেন নাকি আপনারা? সুদ ভরে গেছে, জেনা ভরে গেছে, জুলুম ভরে গেছে, মেয়েরার পর্দা করেন, হই 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 হই, নামাজের ধার ধারে না। হাল কি? তো নফসে আম্মারা। ওই জন্য বললাম ডাইরেক্ট সাপের স্বপ্ন। তো লোক সাপের স্বপ্ন দেখছে, বড় অজগর সাপ। পেছনে বসেন, বড় একটা সাপ তারা করেছে, সাপ জড়িয়ে ফেলেছে। স্বপ্নে সাপের সাথে লড়াই করছে, স্বপ্নে সাপের সাথে লড়াই করছে, লড়াই করতে 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 করতে, হ্যাঁ, ছুটছে, স্বপ্নে ছুটছে। আবার ওই দিকটা একটা সাপ তারা করছে, দুটো চারটে সাপ ঘিরে ফেলেছে, বড় বড় সাপ, অজগর সাপ, ময়াল সাপ, এই ঘিরে ফেললো। আর এ চুপচাপ কম্পিউটারে কাজ করছে, আর ও শুয়ে শুয়ে ওইসব দেখছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, বুকের ভিতরে ধরাক 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 ধরাক, বালিশ হাত থেকে ভিজে গেছে, গোটা শরীর ঘামে ভিজে গেছে। এরকম হয় না? হয় না? এ কম্পিউটার কাজ করছে, এক জায়গা এক সেকেন্ডের জন্য কিছুই বুঝতে পারছে না, কিন্তু ওই স্বপ্নতে অনেক কিছু ঘটনা ঘটে গেল। ওই রকম যারা কবর দিয়ে চলে আসে, তারা কিছুই বুঝতে পারে না, কবরের ভিতরে সব ঘটনা ঘটে যাচ্ছে। কবরের ভিতরে সব ঘটনা। আমি উদাহরণ দিই, মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা কবরে জিন্দা হয়ে গেল, আখিরাতের জীবন শুরু হয়ে গেল। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসমান গনি হুজুর থেকে বর্ণিত, উসমান গনি হুজুর আর আযাবের কথা শুনলে কাঁদতেন, কিন্তু অতটা কাঁদতেন না যতটা কবরের কথা শুনে কাঁদতেন, কিয়ামতের কথা শুনে কাঁদতেন, অতটা কাঁদতেন না যতটা কবরের কথা শুনে কাঁদতেন, জাহান্নামের কথা শুনে কাঁদতেন, কিন্তু অতটা কাঁদতেন না যতটা কবরের কথা শুনে কাঁদতেন। উসমান গনি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এই উসমান গনি, আপনি এত কেন কাঁদেন? কবরের কথা শুনে এত কেন কাঁদেন? উসমান গনি হুজুর বর্ণনা করতে আরম্ভ করলেন, হে আমার রাসূলের সাহাবারা, ভাই সব শোনো শোনো, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বহুবার বলতে শুনেছি যে কবরে পার হয়ে যাবে, আখিরাতের প্রতিটা মঞ্জিলে পার হয়ে যাবে, আর যে কবরে ধরা পড়ে যাবে, আখিরাতের প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে। তাই আমি সবচেয়ে বেশি কবরের চিন্তা করে, কবরে যদি ধরা পড়েছি, কিয়ামতে ধরা পড়ে যাব, পুলসিরাতে ধরা পড়ে যাব, মিজানে ধরা পড়ে
পড়ে যাব, দাঁড়িপাল্লায় ধরা পড়ে যাব, কৌশলে ধরা পড়ে যাব, আর কবরে যদি পাস হয়ে যায় কিয়ামতে পার হয়ে যাব, হুজুরের শাফায়াত পেয়ে যাব, কিয়ামতে পার হয়ে যাব, আর স্বেচ্ছা পেয়ে যাব, আর সব জায়গায় পার হয়ে যাব। এজন্য কবরের চিন্তা বেশি করে। এর কবর জীবনের, আখিরাতের জীবনের প্রথম দিন, প্রথম সকাল, কবর থেকে জীবন শুরু হয়ে গেল, আর মওত হবে না, আর মওত হবে না। তাই আমাদের সকলকে কবরের ফিকির করতে হবে, কবরের চিন্তা করতে হবে। জেনে রেখে দেবে যে কবরে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে, আর যে কবরে পার হয়ে যাবে, আমার আল্লাহ আখিরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে। কবর আখিরাতের জীবনের প্রথম মঞ্জিল, আখিরাতের জীবনের প্রথম স্টপেজ, আখিরাতের জীবনের প্রথম ধাপ, আখিরাতের জীবনের প্রথম সুবাহ, যেখান থেকে ইবতিদা হচ্ছে। যেমন জন্মের সাথে সাথে দুনিয়ার জীবনের ইবতিদা হয়ে গেছে, মওতের পরে কবরের সাথে সাথে আখিরাতের জীবনের ইবতিদা হয়। আল্লাহ ফারাকাত করে দেবে, কবর বড় হয়ে যাবে, যত দূর নজর যাবে কবর চলে যাবে। আমার দাদাজান ছোট হুজুরকেলা উদাহরণ দিয়েছেন, যে বলে আমি দেখি জলসায় যাচ্ছি, দেখি 5 হাত লম্বা আর 5 হাত চওড়া একটা সাদা দুধের মতো। দাদাজান বলছে যে এটা কি, ময়দা, কাপড় না কাঠ, আমি বুঝতে পারছি না। 5 হাত লম্বা, 5 হাত চওড়া, বিশাল বড় একটা সাদা, তলা থেকে একটা আলো মেরে দিয়েছে, ঝিকমিক 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 ঝিকমিক, কুঁকা কুঁকা কুঁকার মিউজিক চালু হয়ে গেছে, আর বিশাল ময়দান ময়দান, আর যখনই অফ করে দিচ্ছে আমার কিছু নেই। তখনকার পর্দা, এখনকার টিভি, সিনেমা হল আছে না, বড় বড় টিভি আছে না, যদি চতুর্দিকে পর্দা দিয়ে দেওয়া হয়, যদি চালু করে দেওয়া হয়, তাহলে ওই পর্দা ওইটুকুন দেখা যাবে না, যতদূর নজর যাবে মাঠ দেখা যাবে। কথা বলছেন না কেন? মোবাইল মোবাইল ট্যাপ ট্যাপ যদি এরকম ঘিরে যদি এরকম দেখেন, এইটুকুন নয়, ভিডিও চালু হয়ে গেলে যতদূর নজর যাবে ময়দান আর ময়দান, খোলা আসমান আর আসমান। কথা ঠিক না? নকল আল্লাহ বুঝাবার লেগে দিয়েছে, নকল। ওরকম কবরের চতুর্দিকে আল্লাহর কুদরতে পর্দা লাগিয়ে দেবে, যতদূর নজর যাবে ততদূর শুধু ময়দান আর ময়দান হয়ে যাবে, ফাঁকা আর ফাঁকা হয়ে যাবে আল্লাহর কুদরতে। একবার জোরে বলতে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, ওই কবরের মধ্যে বান্দা জিন্দা হয়ে যাবে। জিন্দা হয়ে যাওয়ার পরেতে ওই বান্দাকে পরীক্ষা নেওয়া হবে, ওই বান্দাকে সওয়াল করা হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবারা, কবরে ঈমানের পরীক্ষা হবে, কবরে ঈমানের পরীক্ষা হবে। যারা কবরে ঈমানের পরীক্ষায় পাস হয়ে যাবে, প্রতিটা মঞ্জিলে আমার আল্লাহ ওই বান্দাকে পাস করিয়ে দেবে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আবার ঈমানের পরীক্ষা কি হবে? হুজুর বললেন, সওয়াল করা হবে, সওয়াল করা হবে। ইমাম বুখারী হুজুর একবার নয়, দুবার নয়, তিনবার নয়, একটাই হাদিস 7 বার নকল করে বলেছেন, কবরে প্রশ্ন একটা করা হবে, কবরে প্রশ্ন একটা করা হবে। কি প্রশ্ন করা হবে? জেনে রেখে দেবেন যে কবরে পার হয়ে গেল, পুলসিরাত পার হয়ে যাবে, মিজানে পার হয়ে যাবে, দাঁড়িপাল্লায় পার হয়ে যাবে, আমলনামায় পার হয়ে যাবে, কৌশল পরিপান করে নেবে, কিয়ামতে পার হয়ে যাবে। যে কবরে ধরা পড়বে, সব জায়গায় ধরা পড়বে। কবরে কি করা হবে? কবরে প্রশ্ন করা হবে, কটা প্রশ্ন করা হবে? একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে? ইমাম বুখারী হুজুর বলছেন, কবরে একটা মানুষকে নিয়ে আসা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, একটা রাজুলকে নিয়ে আসা হবে, একটা বান্দাকে নিয়ে আসা হবে, আর প্রশ্ন করা হবে, বলো এই মানুষটাকে, এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা বলো, এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে বলো। এর উম্মতিরা যখনই ওই মানুষটাকে চিনতে পারবে না, কবরে ফেল হয়ে গেল, সব মঞ্জিলে ফেল হয়ে যাবে। আর মানুষটাকে যখন চিনতে পেরে যাবে, আর বলে দেবে কে ওটা, সঙ্গে সঙ্গে পাস হয়ে গেল, প্রতিটা মঞ্জিলে পাস হয়ে গেল। এর উম্মতিরা কবরে ওটাকে কাকে নিয়ে আসা হবে? ওই কবরে ওই মানুষটা অন্য কেউ নয়, আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, কবরে আমাকে নিয়ে যাওয়া হবে। যে আমাকে চিনতে পেরে যাবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দেবে।
হুজুর পাককে নিয়ে আসা হবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। যে কবরে ফেল হয়ে গেল সব জায়গায় ফেল, যে কবরে পাস সব জায়গায় পাস। কবরে পাস হবে কি করে? কবরে পাস হবে কি করে? যে তাকে চিনতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যে নবীকে চিনতে পেরে যাবে, নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে, তাকওয়া পড়ে, তাহারাত পড়ে, পিছায় পানি লিতে না লিতে নে, এর লেগেও কবরে আযাব হবে। পরে আগে রাসূলুল্লাহ, আগে নবী চিনতে পারবে নাকি এ প্রশ্ন করা। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে না? আমরা শুনেছি তো তিনটে প্রশ্ন করা হবে। হ্যাঁ, তিনটেই প্রশ্ন হবে, কিন্তু সিদ্ধান্তের প্রশ্ন একটা। দুটো আল্লাহ পাক ভাগ করার জন্য করবে প্রশ্ন, আর একটা ফায়সালার প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা। এই মান রাব্বুকার প্রশ্নটা, এই প্রশ্নটা আর সওয়াল হবে না, এটা যাচাই করার জন্য হবে। মা দীনুকা, এটাও সওয়াল হবে না, এটাও যাচাই করার জন্য হবে। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল ওয়া মান নবিয়ুকা, নবীর প্রশ্ন যাচাইয়ের প্রশ্ন নয়, সিদ্ধান্তের প্রশ্ন হবে, সিদ্ধান্তের ফয়সালা হবে, ফয়সালার প্রশ্ন হবে। যদি বলেন কেমন করে? কারণ হচ্ছে শুনে নেন, আমি আপনাদের বলে দিয়ে যাই, কাফের হচ্ছে দুই প্রকার। আল্লাহ পাকের কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন কাফের দুই প্রকার, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের হচ্ছে দুই প্রকার, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। মুশরিক কাফের কারা? মুশরিক কাফের কারা? কিতাব অস্বীকারী কাফের কারা? কিতাব অস্বীকার কাফের হচ্ছে দুই দল, কিতাব অস্বীকারী কাফের হচ্ছে দুই দল। একটা হচ্ছে ইহুদি, দ্বিতীয় হচ্ছে নাসারা। এক হচ্ছে ইহুদি, দ্বিতীয় হচ্ছে নাসারা। আর দ্বিতীয় নম্বর কাফের মুশরিক। এই মুশরিক কাফের বাকি যত আছে সব মুশরিক কাফের, যারা শিরক করে ফেলেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, যারা মাবুদ বলে কাকে মানে? সূর্যকে মাবুদ করেছে, চন্দ্রকে মাবুদ করেছে, জমিনকে মাবুদ করেছে, আসমানকে মাবুদ করেছে, আগুনকে মাবুদ করেছে, পানিকে মাবুদ করেছে। এরা হচ্ছে মুশরিক কাফের। প্রথম যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, সঙ্গে সঙ্গে মুশরিকরা কেটে বাদ হয়ে যাবে, মুশরিকরা কেটে বাদ হয়ে যাবে। আহলে কিতাব কেটে বাদ হবে না, কারণ আহলে কিতাবরা রব্বুল আলামিন আল্লাহকেই মনে করে, রব তারা আল্লাহকেই বলে। এ মুসলমান খবরদার, মিডল ইস্টে আরবি ভাষার যত খ্রিস্টান আছে, আরবি ভাষার যত ইহুদি আছে, সব ইহুদি রব্বি আল্লাহ বলে, রব্বি আল্লাহ বলে। ইংরেজ ভাষার লোকেরা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, গড বলে ডাকে, গড বলে ডাকে। কিন্তু আরবি ভাষার খ্রিস্টানেরা তারা আল্লাহকে আল্লাহ বলে, তারা ইনশাআল্লাহ বলে, তারা মাশাআল্লাহ বলে, তারা আলহামদুলিল্লাহ বলে, তারা সালাম দেয়, তারা সালামুন আলাইকুম বলে। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনেন, যারা সারা জীবন রব্বি আল্লাহ বলেছে তারাই তো বলবে আল্লাহ রব, আল্লাহ রব, আল্লাহ রব। যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, খ্রিস্টান ইহুদি বলবে আর মুসলমান বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। মুশরিক কেটে বাদ হয়ে গেল। প্রথম প্রশ্নতে মুশরিক কেটে বাদ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তুমি কোন ধর্মে প্র্যাকটিস করতে, কোন ধর্মে তুমি অবলম্বন করতে, তোমার দিন কি ছিল? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন তো ইসলাম। তুমি কি করে ইহুদি করেছো? তুমি কি করে খ্রিস্টান হয়েছো? তুমি কেন ইসলামকে অবলম্বন করো না? কেন তুমি ইসলামকে মেনে নিও? কেন তোমরা ইসলামকে অবলম্বন করে চলো না? এ মুসলমান, দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, বলার সাথে সাথে ইহুদি নাসারা কেটে বাদ হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। মুসলমান আল্লাহ মানে প্রথম প্রশ্নে পাস হয়ে গেল, মুসলমান ইসলাম মানে দ্বিতীয় প্রশ্নে পাস হয়ে গেল। এবার তৃতীয় প্রশ্ন করা হবে তুমি আল্লাহ মেনেছো, ইসলামে বিশ্বাস করো, এবার সরে এসো। প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, ওই সময় যারা মুসলমান মুস্তাফা চিনে নেবে, আমার আল্লাহ প্রথম মঞ্জিলে ওই বান্দাকে পার করিয়ে দেবে। তার মানে আখিরাতের প্রতিটা মঞ্জিলে ওই বান্দা আল্লাহর কুদরতে বান্দা পার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? পার হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, মিজান, দাঁড়িপাল্লা, সব জায়গায় পার হওয়ার রাস্তা কি? নবীকে চিনে, নবীকে যে নবী চিনে ফেলবে সে কবরে পার হয়ে যাবে, আর যে কবরে পার হয়ে যাবে প্রতিটা মঞ্জিলে পার হবে একবার। জোরে বলুন। আমাদের কবরে
নবী চিনার দরকার আছে না নাই? আপনারা কবরে নবী চিনতে চান না চান না? জোরে বলেন। নবী চিনতে, নবীকে কবরে যখন দেখতে পাবেন, সারা জীবন নবী যদি না চেনেন চিনতে পারবেন? আরে বলেন, সারা জীবন নবীর বিরোধিতা করবে আর কবরে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সারা জীবন নবী নবী করলেই তো কবরে বলবে হাই 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 হাই, আকা বলবো না মাওলা বলবো, ইনার লেগেই তো মরে কবরে এসেছে। কথা ঠিক না? বলে বলে আমাদের আমাদের দুনিয়াতে নবী চিনতে হবে। কথা ঠিক না? ভুল বলে। কুরআন শরীফ, হাদিস শরীফ, সাহাবায়ে কেরাম, আহলে বাইত। কুরআন শরীফ, হাদিস শরীফ, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, এই চারটে আমি রশি দিয়ে দিচ্ছি, ভালো করে ধরে ফেলে নবী চিনতে পেরে যাবে। আর নবী চিনতে পারলে কবরে পাস হয়ে যাবে। কবরে পাস হয়ে গেলে অনন্তকালের জীবন সুন্দর হয়ে যাবে, সুখময় হয়ে যাবে, আরামের হয়ে যাবে, সুকুনের হয়ে যাবে, চ্যানের হয়ে যাবে, রহমতের হয়ে যাবে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আজ যদি নবী চিনতে না পারে কি হয়ে যাবে? সর্বনাশ। তুই মনে করিনি শুধু নেককাররাই কবরে জিন্দা হবে, বদকার নয়। বদকার দেখো আল্লাহ জিন্দা করে আযাব দেন। কবরে আযাবে আছে না নেই? কি করে আযাব হবে? মরে গেছে আযাব। মরাকে মারলে লাগে, রু দিতে হবে, জিন্দা করতে হবে, তারপরেই তো লাগবে, কষ্ট হবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ তিনার শান অনুযায়ী তিনি আযাব দেবে। কবরেরও আযাব আছে না না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যে কথা বুঝাচ্ছি, আল্লাহ বলছেন মরা ছিলে জিন্দা করে দিয়েছি, সত্য। বসে আছি আমরা, এর মধ্যে সুন্দর অবকাশ নাই। আল্লাহ বলছে মেরে দেবো, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম। আল্লাহ মেরে দেবে, তারপরে আবার জিন্দা করবে। যেমন এই জিন্দা হওয়া সত্য বিষয়, আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায়। আল্লাহ মিথ্যে বলে না, নবী মিথ্যে বলে না। মরার পরের জীবনও সত্য, মরার পরের জীবনও সত্য। এই নবীর উম্মত উম্মতিরা, সেই জীবনের শুরু আছে, সেই জীবনের শেষ নেই। সেই জীবন কেমন হবে, সেই জীবনটা তোমার কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, জাহান্নাম হবে না জান্নাত হবে, আযাবের হবে না আরামের হবে, গজবের হবে না আর সিদ্দতের হবে, এ ফাইসাল্লাহ কবরে হয়ে যাবে। কবরে কি করে ফাইসাল্লাহ হবে? কবরে নবীকে নিয়ে যাওয়া হবে। নবী চিনতে পেরে গেলে কবর আরাম হয়ে যাবে, আখিরাত আরাম হয়ে যাবে। নবী চিনতে না পারলে কবর আযাব হবে, আখিরাতের আযাব হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ, জলসার নয় আমাদের জীবনের। কেউ জানে না কে কবে মরে যাবে, কেউ জানে না কে কবে মরে যাবে। যতক্ষণ সময় আছে নবী চিনেলান, নবী চিনেলান, নবী চিনেলান, নবী চিনেলান। যদি নবী চিনতে পেরে যান, নবী যদি ধরে ফেলতে পারেন, নবী যদি আপনি ধরে ফেলতে পারেন, নবী পাকের রশিকে মজবুত করে যদি ধরতে পারেন, নবী যদি চিনতে পেরে যান, আপনার আর কোনো চিন্তা হবে না। ইনশাআল্লাহ আখিরাতের জীবন সুন্দর জীবন হয়ে যাবে। রাজি আছেন তো? নবী চিনবেন তো? বলেন। নবী চিনার জন্য আমি প্রথম বললাম কোরআন শরীফ। কি কোরআন শরীফ? কার বাণী? ফুরকান, কুরআনুল কারীম, কুরআনুল মজিদ, আল্লাহর বাণী। যে কোরআন শরীফকে আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। একবার জোরে বলুন। আর যে কোরআন শরীফকে হাবিবুল্লাহ হুজুর পাকের দিলের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলেন। একবার জোরে বলুন। সেই কোরআন শরীফে আল্লাহ নবীর পরিচয় দিয়েছে। এমন একটা নবীর কথা আমি আপনাদের বলছি বুঝাবার জন্য, যে কোরআন শরীফ, হাদিস শরীফ, আহলে বায়ত আর সাহাবা, এজন্যই বললাম কোরআন হুজুর পাকের দিকে আমাদের নিয়ে চলে গেছে। কোরআন কি করেছে? কোরআন অত ডিটেলসে আমলের ব্যাপারে আলোচনা করে না। কিভাবে নখ কাটতে হবে, কিভাবে জুতো পরতে হবে, কিভাবে জামা পরতে হবে, কিভাবে বেশাদি করতে হবে, বলেছেন কাজ। কারণ কোরআন শরীফে এমন কিছু নেই যেটা নেই, সব কিছু কোরআন শরীফে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কোরআন শরীফে আছে। একবার জোরে বলেন। কোরআন শরীফ বেশি তাকিদ দিয়েছে
হুজুর পাকের দিকে আমাদের করে নিয়ে যাওয়ার জন্য। কারণ কুরআন শিখাচ্ছে যে নবী ধরে ফেলো কুল কায়নাত পেয়ে যাবে। কি হলো যদি নবী পেয়ে যাও আপনি বিরক্ত হচ্ছেন? এ তো হয়ে গেছে, 12টা বেজে গেছে, হয়ে গেছে, এটা শেষ করে দিয়ে ঝামেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 300 কিলো গোশ রান্না করেছে, খেয়ে যাবেন, চলে যান না। আমি আমাকে নিজে দেখাচ্ছিল 300 কিলো গোশ আর কি বললো সাদা ভাত আর কি ডাল বললো, এটা এই ডাল আলু বুঝি কি ডাল, এটা ভেজ ডাল। ভেজ ডাল আবার কি ডাল ডাল জানেন, ভেজ ডাল, ওই ভেজ ডাল করেছে, খেয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ। শুধু কি খাবার খেয়ে চলে যাবেন না কিছু সাথে করে নিয়ে যাবেন? আমি বলছি বলেই নিয়ে যাবেন না যাচাই করে নিয়ে যাবেন? আমাদের সবচেয়ে আলেম ওলামা সব বসে আছে, ওনাদের যোগ্য এখানটাই বসার, কিন্তু ওনারা বসে আছেন নিচে। আল্লাহ ওনাদের মাকাম বড় করেন সকল, আল্লাহুম্মা আমিন। যে যত নিজেকে ছোট করবে আল্লাহ ধরে তাকে তত বড় করে দেবে, আর যে যত অহংকার দেখাবে আল্লাহ তাকে তখন ধ্বংস করবে। আল্লাহ এনাদের ইজ্জত বড় করেন, এনাদের সম্মানকে বড় করেন, আল্লাহ এনাদের সব জায়গায় উঁচু করে দেন, দুনিয়াতেও বড় করে দেন, আখিরাতেও বড় করেন। আল্লাহ শুনছেন আপনারা? যাচাই করে নিয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য আমরা শুনলি কোন মুলি সাহেব একজন বলে ফেললো যে নবী আমাদের মতন মানুষ, এই বলতে আরম্ভ করে। কোন মুলি সাহেব একজন বলে ফেললো পীর মানা কোরআন হাদিসে নেই। শয়তান কোরআন পীর মানা নেই, কোরআন হাদিসে আছে। যারা পীর মানবে না আল্লাহ তাদের হিদায়াত করতে চায় না, আছে না নেই? বলেন না, ভুলে যাচ্ছে। ওমাইয়ুদলিল ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তার আগেরটা কি বলে? আল্লাহ পাক বলছেন মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ। আমি যাকে হিদায়াত করতে চাই সে হিদায়াত হয়ে যায়, আর আমি যাকে হিদায়াত করতে চাই না ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কোনো পীর খুঁজে পায় না। কি হলো? কুরআন কি বলছে? কুরআন শরীফ কি বলছে? যে আল্লাহ যাদের হিদায়াত করতে চায় না তারা পীর পায় না, যারা পীর পায় আল্লাহ হিদায়াত করতে চায়। খাজা হুজুর তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম হুজুরকে তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। মুজাদ্দিদ জামান তারাই পায় যাদেরকে আল্লাহ হিদায়াত করতে চায়। রুহুল আমিন হুজুরকে আল্লাহ হিদায়াত করতে চেয়েছিল, এজন্য দাদা হুজুরকে দিয়েছিল, আর দাদা হুজুর পেয়ে রুহুল আমিন হুজুরও আল্লাহ পাকের ওলি হয়ে কবরে চলে গেল। একবার জোরে বলো। তাই বলছি শুধু মুলি সাহেব হবে। তুমি জানো মুনাফিক বলে একটা দল আছে, আর মুনাফিক জেনে রেখে দাড়ি চাচা নয়। এই শুনছেন আপনারা? দাড়ি চাচা খারাপ, দাড়ি চাচা আল্লাহর হুকুমের বেখিলাফ। কিন্তু আমি আরেকবার সুসংবাদ দিচ্ছি, জেনে রেখে দাড়ি চাচা বেশিরভাগ ক্ষেত্রে মুনাফিক নয়, মুনাফিক দাড়িওয়ালা। সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মুনাফিক নয়, মুনাফিক মোল্লা আর মৌলবী। এই ভিডিও করেছে ডিলিট কর। শুনছেন আপনারা? মুনাফিক কারা হয়? মোল্লা মৌলবী মুনাফিক হয়, মাওলানা মাওলানা মুলি সাহেব এরাই মুনাফিক হয়, এরাই ইসলাম। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন। তাজ্জুবের বিষয় নয়, হুজুর পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর হুজুর পাকের বসে বসে ওয়াজ শুনতো আব্দুল্লাহ ইবনে উবাই, জগৎ বিখ্যাত মুনাফিক হয়ে কবরে গেছে। এটা কি তাজ্জুবের বিষয়? হুজুর পাকের অশ্বরে মুনাফিক হয়ে কবরে গেছে। তাহলে আমার অশ্বরে মুনাফিক এরকম নেই, হতে পারে? শুনেই যে বিশ্বাস করবেন তা নয়, যাচাই করে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর চিনেলেন আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। হুজুর চিনেলেন কবরে প্রশ্নের জবাব দিতে পারবেন। হুজুর চিনেলেন অনন্তকাল আরামের হয়ে যাবে। হুজুর চিনেলেন সুম্মা ইউহয়িকুমের জীবন আপনার সুন্দর জান্নাত হয়ে যাবে, আল্লাহ দিদার হয়ে যাবে। একবার জোরে বলেন কিভাবে চিনবেন? কুরআন শরীফ। কুরআন শরীফে আল্লাহ এমন এমন আয়াত বলে এমন এমন কথা বলেছে যাতে করে আমরা নবীর দিকে ঝুঁকে যাই। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার হাবিব আপনি বড় আযীম। আল্লাহ তার
আসমাউল হুসনা হচ্ছে আজিম, হুজুরকে আল্লাহ বলছে আজিম, আল্লাহ আজিম, হুজুরকে আল্লাহ বলছে আজিম। আবার আল্লাহ কি বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ বলছে আমার হাবিব, জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন করলাম, আমি নিজে রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, সব জাহানের মালিক আল্লাহ, আর হাবিব তুমি রাহমাতাল লিল আলামিন, সব জাহানের রহমত রাসূলুল্লাহ তুমি। আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম চরিত্র রাসূলুল্লাহ। আল্লাহ বলছে আদ-দুহা, আমার হাবিব তোমার মুখের কসম, ওয়াল্লাইলি ইজা সাজা, তোমার ঘুমরালো চুলের কসম। আল্লাহ বলছে আমার হাবিব, আমার হাবিব শুনেন শুনেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। আমার আল্লাহ বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। আমার আল্লাহ বলছে আলাল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের থেকে আখিরাতের জীবন আরো তোমার উন্নত, আখিরাতের জীবন আরো ইজ্জতওয়ালা, আখিরাতের জীবন আরো সম্মানওয়ালা। দুনিয়ার যে নবীর জীবন ছিল তার থেকে আরো উন্নত জীবন আখিরাতের জীবন। আমার আল্লাহ কি বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব তোমাকে এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। আমার আল্লাহ পাক কি বলছে, বলতে 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 আমার আল্লাহ বলছে 6 হিজরিতে যখন হুদাইবিয়ার মওকাতে 1400 সাহাবা, কোন রিওয়ায়াতে 1500 সাহাবা রাসূলুল্লাহর হাত ধরে বায়াত গ্রহণ করছিল। আল্লাহ বলে যারা বায়াত হচ্ছে তোমার বায়াত নয়, আল্লাহর বায়াত হচ্ছে, আর যারা তোমার হাত ধরেছে তোমার হাত নয়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা তো আল্লাহর হাত ধরে ফেলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। দেখেছেন কুরআন শরীফ নিয়ে যাচ্ছে কার কাছে, আমাদের কাছে ছেলে ছেলে পাঠাচ্ছে কার কাছে, আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছে। জোরে বলুন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো, আমার ইতাআত করো, নবীর ইতাআত। যে নবীর ইতাআত করলো সেটা আল্লাহর ইতাআত করলো, যে নবীকে দুঃখ দিল আজিয়াত দিল সেটা আল্লাহকে আজিয়াত পৌঁছালো। আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আর হাবিব তুমি পাথর ছুঁড়ছিলে, তুমি পাথর ছুঁড়নি, আমি আল্লাহ পাথর ছুঁড়ছিলাম। জোরে বলতে পারলেন না? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথা আপনারা খুশি নয়? জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? মুসলমান, আমার আল্লাহ কুরআন শরীফে আমাদের করে কার কাছে নিয়ে যাচ্ছে? কার কাছে নিয়ে যাচ্ছে? নবীর কাছে। মুসলমানের ছেলেরা, এই উম্মতিরা, এবার হাদিস শরীফ দেখেন কিভাবে নামাজ পড়বে হাবিবুল্লাহ সাহাবারা জানিয়ে দিয়েছে, সুন্নাত লিখে দিয়েছে, কিভাবে সিজদা দেবে সুন্নাত লিখে দিয়েছে, কিভাবে চুই পড়বে সুন্নাত লিখে দিয়েছে, গলের উপরে লম্বা সুন্নাত লিখে দিয়েছে। বলবো লম্বা সুন্নাত নয়, গলের উপরে লম্বা সুন্নাত, সেটাকে ঘুরিয়ে এরা লম্বা টুপি বের করেছে। গোল টুপি, লম্বা টুপি, লম্বা গোলের উপরে লম্বা, এই সাইডে লম্বা নয়, এই কংগ্রেসি টুপি। যখন ইংরেজ তারাও করলো, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব একসাথে একটা টুপি বের করলো, পাটির টুপি, কংগ্রেসের লম্বা টুপি। তুমি কেমন করে পড়বে সুন্নাত বলে দিয়েছে, রোজা কেমন করে রাখবে সুন্নাত বলে দিয়েছে, কখন থেকে রোজা শুরু হবে, কখন রোজা শেষ হবে, কিভাবে রোজা রাখবে, কতটা রোজা রাখবে, কতদিন রোজা রাখবে, রোজা রাখলে কি করলে রোজা ভাঙবে, কি করলে রোজা ভাঙবে না, সব বলে দিয়েছে। কি করে করতে হবে, কোরআন শরীফের টাচ দিয়েছে, কোরআন শরীফের টাচ দিয়ে দিয়েছে কি 2টো বিয়ে করো, 3টে বিয়ে করো, 4টে বিয়ে করো, যদি না করতে পারো, যদি হক আদায় না করতে পারো একটা বিয়ে করো। কোরআন শরীফের টাচ দিয়েছে কিভাবে বিয়ে করবে, ওলিমা কি হবে, কিভাবে খাওয়াবে, ওলিমার খানা কি খানা, কিভাবে দেনমোর করবে, কত দেনমোর হবে, কিভাবে দেনমোর করতে হবে, সব ডিটেইলস নবী বলে দিয়েছে। আমার আল্লাহ পাকের হাবিব, হাবিবের সাহাবা হাবিবের মাধ্যমে আমাদের খবর দিয়ে দিয়েছে হুজুরের মুবারক চোখ কেমন, হুজুরের মুবারক কান কেমন, হুজুরের মুবারক জুলফ কেমন, হুজুরের মুবারক ঠোঁট কেমন, হুজুরের মুবারক হাত মুবারক কেমন, হুজুরের মুবারক নখ কেমন, হুজুরের নখ কেমন করে কাটতেন, হুজুর কেমন করে জুতো পরতেন, হুজুর জুতো কেমন করে পরতেন, এই রকম করে আল্লাহর কুরআন নবীর দিকে নিয়ে যাচ্ছে।
হাদিস শরীফ নবীর খবর দিচ্ছে, নবী পাকের খবর দিচ্ছে, আহলে বাইত আর সাহাবা, আহলে বাইত আর সাহাবা সেই হাবিবুল্লাহকে মেনে আমাদের ঘরে উদাহরণ দিয়ে গেছে, আমাদের ঘরে উদাহরণ দিয়ে গেছে। আমরা যদি কোরআনের কথা শুনে নবীর কাছে যাই, হাদিস শরীফের কথা শুনে শূন্য ধরে নি, আর সাহাবা আহলে বাইতের জীবন ধরে যদি আমরা হুজুর পাকের গোলামি করতে পারি, হুজুর পাকের তাবেদারি করতে পারি, হুজুর পাকের গোলামি করতে পারি। হুজুর বলেছে সাহাবা কান নুজুম, সাহাবারা তারার না, সাহাবারা তারার না। আগেকার কম্পাস ছিল না, আগে তারা রাস্তা দেখাতো। তারা ধরো ওই মুলকে শাম চলে যাবে, তারা ধরো ইয়ামেন চলে যাবে, তারা ধরো সিরিয়া চলে যাবে, ওই রকম তারা রাস্তা দেখায়। হুজুর বলেছে সাহাবা তারা আহলে বাইত কিস্তি নুয়ের মতন, কিস্তি নুয়ের মতন, আহলে বাইত কিস্তি নু আর সাহাবা তারা কিস্তি নুয়ে যারা চেপে গিয়েছিল, আল্লাহ তাদের ঈমান বাঁচিয়ে দিয়েছে, তাদের করে বাঁচিয়ে দিয়েছে। ওই রকম তারা আহলে বাইতের নৌকায় যারা চেপে যাবে, আর হাবিবুল্লাহর সাহাবা তারা রাস্তা ধরে ধরে যারা যাবে। হুজুর বলেছেন আমার যে কোনো সাহাবা একটা যদি ফলো করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সাহাবার ফলোয়ার আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে কুরআনের হুকুম মেনে নবীর কাছে যেতে হবে, হাদিস শরীফ থেকে নবীর সুন্নাত জানতে হবে, আর সাহাবা আহলে বায়াতের মতন করে সেই সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গুছাতে হবে, সাহাবাদের মতন আহলে বায়াতের মতন করে আমাদের চলাফেরা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। যদি আমরা করি কি হবে? যদি আমরা করি তাহলে আমরা নবী চিনতে পেরে যাব। আর কবরে নবী পাককে দেখে আমরা কি করব? বলবো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুরকে দেখে সাক্ষী দেব। আর হুজুর চিনতে পেরে গেলে প্রথম সুভাই যদি নবী চিনতে পেরে যায়, আমাদের প্রতিটা মঞ্জিল আরাম হয়ে যাবে। কিয়ামতে উঠেই দেখব পুলসিরাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, মিজানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, কাউসারে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। কারণ এখানে যদি নবী চিনতে পেরে যান, ওখানেও নবী চিনতে পেরে যাবেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, কিয়ামতে কোথায় খুঁজবো? হুজুর বললেন পুলসিরাতে পেয়ে যাবে। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় খুঁজবো? যদি পুলসিরাতে না পাই, হুজুর বললেন মিজানে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ মিজানে যদি না পাই কোথায় খুঁজবো? হুজুর বললেন কাউসারে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কাউসারে যদি না পাই কোথায় খুঁজবো? হুজুর বলে সাহাবা তুমি শুনছো, কিয়ামতে যেখানেই আমার উম্মতের প্রয়োজন হবে, হাবিবুল্লাহ ওই জায়গায় চলে যাবে। যেখানেই খুঁজবে হাবিবুল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এসব তখন হবে যখন কবরে মুস্তাফা ইয়া নবী দেখা রুতবা আপকি নালন কা, ইয়া নবী দেখা রুতবা আপকি नालन का, या नबी देखा है रुतबा आपकी नालन का। अर्श ने चूमा है तलवा आपकी नालन का, अर्श ने चूमा है तलवा आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। बांधता हाथों से तस्मा आपकी नालन का, बांधता हाथों से तस्मा आपकी नालन का। या नबी देखा है रुतबा आपकी नालन का, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की, आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपकी नालन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालन का। या नबी देखा रुतबा आपकी नालन
حسر میں لب لوگ چومے آپ کا دستے کرم، حسر میں جب لوگ چومے آپ کا دستے کرم، سب سے چھپ کر لوں میں بوسا آپ کی نالین کا، سب سے چھپ کر لوں میں بوسا آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا، جس سے آگے جائے تو چل جائے پر جبریل کے، جس سے آگے جائے تو چل جائے پر جبریل کے، اس سے بھی آگے جانا دیکھا آپ کی نالین کا، اس سے آگے جانا دیکھا آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا، تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی، تاج کیوں نہ بھیک مانگے آپ کی نالین کی، تاجور بھی کہتے ہیں صدقہ آپ کی نالین کا، تاجور کہتے ہیں صدقہ آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا، یا نبی دیکھا ہے رتبہ آپ کی نالین کا، عرش نے چوما ہے تلوا آپ کی نالین کا، عرش نے حضور کے سلام دے، رحمتوں کے تاج والے، دو جہاں کے راج والے، عرش کے معراج والے، آنسوؤں کی لاج والے، یا نبی سلام علیکہ، یا رسول سلام، یا حبیب صلوات اللہ علیکہ، دل کی راس بھی تم ہی ہو، ہمسا ناس بھی تم ہی ہو، دل کی آس بھی تم ہی ہو، دل کے پاس بھی تم ہی ہو، یا نبی سلام علیکہ، یا رسول سلام، یا حبیب سلام، صلوات اللہ علیکہ، اج تو پھیل گو سے آجب، بادشاہ ارض و عالم، صدقہ امام اعظم، دور ہو سبھی کے رنج و غم، یا نبی سلام علیکہ، یا رسول سلام، صلوات اللہ علیکہ، جان کر کافی سہارا لے لیا ہے در تمہارا، خلقی کے وارث خدارا، لو سلام اب تو ہمارا، یا نبی سلام علیکہ، یا رسول سلام، یا حبیب صلوات اللہ علیکہ، موراجے বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াত
তুল্লাহ কাতালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালাম মজা আছে না নেই হুজুর পাককে বেশি বেশি করে সালাম দেবেন এর থেকে আরো ভালো করে করতে পারে বলেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে মুস্তাফা এটা আমি বাংলায় প্রচার করছি মারহাবা মারহাবা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা মারহাবা মারহাবা জোরে নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা আপনারা জানেন না নবীর দুশমনদের দিলে গিয়ে আঘাত লাগছে তীরের মতন নারে মুস্তাফা নারে মুস্তাফা শুধু গ্রামের কথা বলছি না এসব ইন্টারনেটে হাজার হাজার লোক দেখছে নবীর দুশমনদের দিলে লাগছে জোরে জোরে আর নবীর আশিকদের দিলে খুশি পয়দা হচ্ছে নারে মুস্তাফা 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 হাঁপিয়ে যাচ্ছেন নাকি কালকে জলসা আছে আপনাদের জোরে জোরে বলেন নারে মুস্তাফা 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 নারে তাকবীর নারে তাকবীর হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত উলামায়ে হযরতগণ মুরব্বি বাপজানগণ আগত মেহমানগণ কমিটি সাহেবানগণ জোয়ান যুবক আমার ভাইজানগণ নারে তাকবীর নারে মুস্তাফা দরুদ শরীফ আল্লাহুম্মা